আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আন্তরিক মোবারকবাদ। শেষ পর্বে আপনারা দেখেছিলেন যে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার মূল মন্ত্র অর্থাৎ তাকওয়া। এই তাকওয়া কিভাবে অর্জন করা যায় সেই ব্যাপারে আজকে সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করব আপনাদের খেদমতে ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে, তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম মহান রবকে চিনতে হবে। মহান রব কে, কি বুঝাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, সেগুলো আমাদেরকে জানতে হবে। আর মহান রবের যে বাণী রয়েছে, একমাত্র সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম, এই কুরআন তিলাওয়াত আমাদেরকে বেশি বেশি করতে হবে এবং বিভিন্ন মসজিদে যে কুরআনের তাফসির হয় সেগুলোতে বসে আমাদেরকে কুরআন সম্পর্কে জানতে হবে। কুরআনের জ্ঞান আমাদের ভিতরে ফিট করে ফেলতে হবে, গ্রহণ করতে হবে। 2 নম্বর হচ্ছে গিয়ে নামাজ এবং দোয়া। প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে ইনশাআল্লাহ, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আপনাকে যেন প্রপারভাবে চিনতে পারি, আপনার দরবারে যেন প্রপারভাবে সমস্ত আমল হাজির করতে পারি, পেশ করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দেন, এই দোয়া করতে হবে। 3 নম্বর হচ্ছে সৎসঙ্গ নির্বাচন, অর্থাৎ এমন কিছু মানুষের সাথে চলতে হবে যারা দুনিয়া বিমুখ, আখেরাত মুখী। দুনিয়া বিমুখ, আখেরাত মুখী কথাটা খুব মারাত্মক, যে এই যুগে, এই জামানার মধ্যে দুনিয়া বিমুখ লোক কারা আসলে? অবশ্যই দুনিয়া বিমুখ লোক আল্লাহ তাআলা এই পৃথিবীতে এখনো রেখেছেন। তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের দরবারে গিয়ে, তাদের কাছে গিয়ে তাদের সঙ্গ গ্রহণ করতে হবে। এটাকে বলে সৎসঙ্গ। এবং আল্লাহ তাআলার যে নাম রয়েছে, গুণ রয়েছে, 99টি যে নাম রয়েছে, এই গুণগুলোকে আমাদের নিজের ভিতরে আয়ত্ত করতে হবে। অর্থাৎ আল্লাহ পাকের যে নামগুলো রয়েছে নুরানি কায়দা বা বিভিন্ন জায়গার মধ্যে, এখন ছোট ছোট চিরকুটের মধ্যেও আল্লাহ তাআলার 99টি নাম পাওয়া যায়, সুন্দরভাবে কিনতে পাওয়া যায়। সেগুলো পড়ে সেগুলোর বাংলা অর্থ, যে আল্লাহ তাআলার এক একটি যে সিফাত, এই যে 99টি যে কুদরতি নাম রয়েছে, এগুলোর অর্থ কি, আল্লাহ তাআলা কি কি গুণের অধিকারী, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে আমাদেরকে। আরো একটি কথা বলে দিই তাকওয়া অর্জন ক্ষেত্রে, যেটা সবচেয়ে বেশি কাজে দিবে, সেটা হচ্ছে ইস্তেগফার, অর্থাৎ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। মহান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক 70 বার ইস্তেগফার পড়বে, তাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মহান আল্লাহর রাসূল নিজেও সব সময় ইস্তেগফার পড়তেন। যেই জায়গায় আল্লাহর রাসূল জান্নাতি, অর্থাৎ যাকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি করা হতো না, গুনার কোনো সিফাত তার মধ্যে দেওয়াই হয়নি, সেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন ইস্তেগফার পড়তেন। কেন? কিসের প্রয়োজন ছিল? তার সাহাবাগণ ভয়ে থাকতেন কোন সময় জাহান্নামীদের লিস্ট বের হলে যদি তাদের নাম চলে আসে। তারা তো আশারায়ে মুবাশশারা ছিলেন, অর্থাৎ সুসংবাদ প্রাপ্ত জান্নাতি ছিলেন তারা, কিন্তু ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে কাঁদতেন, মাফ চাইতেন। আসুন আমরা তাকওয়া অর্জনের ক্ষেত্রে এই যে কথাগুলো আজকে বললাম, এই কথাগুলো মেনে আমল করা আজকে থেকেই শুরু করে দিই। এই ভিডিওটা ইনশাআল্লাহ আমরা সকলের মাঝে শেয়ার করে দিব, যাতে সবাই এই আমলগুলোর ব্যাপারে জানতে পারে। তাকওয়া অর্জনের ক্ষেত্রে আমাদের যে করণীয়গুলো রয়েছে, এগুলো এতক্ষণ বললাম। 2-3টি বর্জনীয় কাজ বলছি, বা সর্বোচ্চ পর্যায়ের একটি বর্জনীয় কাজ আমি বলছি, যেটা করলে তাকওয়া অর্জনের ক্ষেত্রে আমাদের জন্য রাস্তা অনেক সহজ হয়ে যাবে। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। এখন অসৎ সঙ্গ কারা, এটা আমার ভেঙে বলে দেওয়ার মতো প্রয়োজন নেই।
আপনারা খুব ভালোভাবেই জানেন যে কারা অনৈতিক কাজ করছে, কাদের সঙ্গ গ্রহণ করলে আপনি জাহান্নামে চলে যেতে পারেন। এমন মানুষ আমাদের এই সমাজে অভাব ছাড়া অনেক রয়েছে, প্রচুর রয়েছে। আল্লাহ পাক আমাদের এই করণীয় তাকওয়া অর্জনের ক্ষেত্রে এবং বর্জনীয় এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, এবং বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দিব। আমরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে এগুলো বেশি বেশি সকলের মাঝে দ্বীনের নিয়াতে, অর্থাৎ এটা কিন্তু এক প্রকার সদকায়ে জারিয়া, যে আপনার দ্বারা যদি একটা মানুষ ভালো হয়ে যায়, একটা মানুষের কাছে যদি এই ভালো কথাগুলো পৌঁছে যায়, সেটা কিন্তু কিয়ামত পর্যন্ত তার সওয়াব, সে যতদিন পর্যন্ত আমল করতে থাকবে তার মৃত্যু পর্যন্ত, সেই আমলের একটা অংশ কিন্তু আপনিও পাবেন ইনশাআল্লাহ। তাই এই দ্বীনের স্বার্থে, দ্বীনের প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওগুলো আমরা সকলেই শেয়ার করব। সকলেই ভালো থাকবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।